আর ঠান্ডা লাগবে কোথাও? নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন 6টা 45। এসেছি এখন ঘুম থেকে উঠেই ছাদে। আজ থেকে গোপালের টিউশনটা শুরু হলো। যদিও আজকে 5 তারিখ হয়ে গেছে, তবে ওই তো 2 তারিখে স্কুল খুলেছে, বই দিয়েছে। আর তারই মধ্যে 2 তারিখ তো গেল শুক্রবার, শনিবারটা গেছে, এই রবিবারটা বাদ দিয়ে সোমবার আজ থেকে টিউশন স্কুল সবই মোটামুটি শুরু হয়ে গেল। এই ছাদটায় এলে মনটা বেশ ভারী সুন্দর ভরে যায়। এই রঙিন ফুল, হালকা হচ্ছে যে কুয়াশা, আর তার মধ্যে ঠান্ডা হাওয়া, শীতের সকালের আমেজটাই যেন একরকম আলাদা। শীতের দিনে শীত হবে স্বাভাবিক, তবু বেশ এই শীতের সময় বেশ কনকনে কষ্টটাও বেশ রয়েছে। এই বাচ্চাগুলো এবার উঠবে, ঘুম থেকে উঠে এবার পড়তে যাবে ঠান্ডায় কনকনে ঠকঠকে কাঁপতে কাঁপতে। চলুন, কিছু করার নেই, এতদিন তো বেশ আলসেমি করে কাটলো, এবার গিয়ে ঘুম থেকে তুলে দিই। কেন যাবে এখন টিউশন, 10 মিনিট সাইকেলে লাগবে যেতে, প্রায় 7টা তো বাজতেই যায়। গিয়ে তুলে দেবো, রেডি হতে হতে 10 মিনিট, আবার রাস্তায় যেতে যেতে 10 মিনিট। চলুন, এই যে এখনও ঘুমোচ্ছে নাক ডেকে, এখনও ঘুমাচ্ছে। কদিন তো ঘুমের অভ্যাসটা একটু উল্টো হয়ে গেছে, মানে বেলা অবধি ঘুমাচ্ছে, ডাকিনি। বাবু সোনা উঠে পড়ো, পড়া আছে, আজ থেকে টিউশন স্কুল সব চালু। চলে এসো, উঠে পড়ো, উঠে এসো, এসো এসো সোনা, এসো, ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল। আসো আসো গোপাল, আসো আসো। রেডি হয়েছে, এখন ব্যাগ গুছাচ্ছে। পায়ে মোজা, হাতে মোজা, টুপি। আর চোখটাই তো ঠান্ডা লাগবে, কান পটকাটা দিয়ে চশমাটা পরে নে। চশমা নিয়েছিস? হ্যাঁ, তুই ব্যাগটা গুছা আগে। এবারে যখনই ডাকবো ঘুম থেকে উঠতে হবে, ওরকম আর দেরি করতে হবে না। আজকে কিছুতেই উঠতে চাইছে নি। আর ঠান্ডা লাগবে কোথাও? লাগবে নি, চ। এই যে রেডি হয়ে গেছে, তবে শুভ এখনও রেডি হয়নি, তার জন্যই দাঁড়িয়ে রয়েছে। চলুন, ওদেরকে পড়তে পাঠিয়ে আমিও স্নান করে পুজো সেরে তারপরে মুড়ি খাবার জোগাড় করব। এই যে চলে গেল, ঠান্ডা কুয়াশাটাও রয়েছে। এদিকে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, বসিয়েছি এখন আলু ভাজা। এরই মধ্যে মাসিমজি ঘুম থেকে উঠে এসে চা খেয়ে আবার গেল রুমে। এই ঠান্ডার মধ্যে যেন মোটে বাইরে বেরোতে যায় না, যত ঠান্ডা ওদেরকে লেগেছে। এমনিই তো আলসেমি, তার মধ্যে আবার মাসি এসেছে, মানে গল্পের পাহাড় যত জমেছিল, এখনই মনে হচ্ছে ওই কম্বলের তলায় বসে বসে কম্বল মুড়ি দিয়ে সব গল্পের পাহাড়গুলো সেরে নিচ্ছে। চলুন, হয়ে গেছে আমার আলু ভাজা। ওইদিকে গোপালও টিউশন থেকে চলে এসেছে। মুড়ি বেড়ে নিয়েছি, আজকে আলু ভাজা আর চানাচুর। এত ঠান্ডা বাইরে, রোদের দেখা নেই। আজকে গোপাল চান করে একদম জোরো হয়ে বসে আছে। ঠান্ডা লাগছে, এই ঘরটার মধ্যে মোটামুটি হাড় ঢুকে নি তো, ঠান্ডাটা নেই। এই খেয়ে নেই, স্কুল যা। স্নান করেছে, জোর ঠান্ডা লেগে গেছে ওকে। আজকে রোদ একটুকু দেখা নেই। গোপালের সাথে আমিও নিয়ে নিয়েছি মুড়ি। মুড়িটা খেয়ে গোপালকে স্কুলে পাঠিয়ে আমি যাব একবার মাঠের দিকে। বীজটা তো ফেলে এসেছিলাম, অবস্থাটা কী অবস্থা কে জানে। এই ঠান্ডায় বীজের অবস্থাটাও খারাপ। এবছর বীজটা করা বড় কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে যারা চাপা দিয়েছে তাদের তো বেশ ভালো। এই যে বেরিয়ে পড়েছে দুজন এখন স্কুল। চলুন, আর ওইদিকে বক্সগুলো এখনও রয়েছে, ফিস্টি করেছিল কালকে, নিয়ে যাবে কখন কে জানে। 10:30 বেজে গেছে, রোদের দেখা নেই 10:30টার মধ্যে। টুপি নিবি নি মাথায়? টুপি। এই ঠান্ডায় স্নান করাটা হচ্ছে যে বড় একটা কঠিন কাজ। এত ঠান্ডায় কদিন তো প্রথমটা পুকুরে ডুবছিল, কিন্তু এখন আর পুকুরে চান করতে দিইনি। কিন্তু এখন এই গরম জলে চান করে করে এমন হয়েছে ছেলেগুলো, আর পুকুরে যাওয়ার নামই নিচ্ছে না। একদিকে ভালোই হয়েছে, এই যে চলে এসেছি এখন মাঠে বীজতলায় বীজ দেখতে। এবছর বীজের অবস্থাটা একবার দেখুন কী হাল হয়েছে। অন্য অন্য বছর এতদিনে তো বীজ বেশ বড় বড় সবুজ হয়ে যায়, কিন্তু এবছর ঠান্ডার জন্য ভালো বাড়ছেই নি। জলটা কালকে পাইয়ে গিয়েছিলাম, সেই জলটাই দেখতে এসেছি। হালকা একটু মেঘটা ফাঁকাও হয়েছে, বেলা করে রোদ হয় কে জানে। চলুন যাই এখন বাড়ি, বাড়ি গিয়ে বসাবো এখন রান্না, বেলাটাও হয়েছে। এই যে রান্নায় করবো হচ্ছে যে পুঁটি মাছের ঝাল করবে একটু পোস্ত আর জিরে দিয়ে। পুঁটি মাছ দুটো ভেজে দিয়েছিলাম, যেদিনকে নিয়ে এসেছিলাম ওরা বলেছিল মা ভাজা খাবো, ভেজে দিয়েছিলাম, কিন্তু বাচ্চারা কেউ ভাজা খেলো না। সেই ভাজা মাছগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কাঁচা মাছ ছিল বের করে নিয়েছি। ওদের মাসিমঞ্জির মুড়ি খাওয়া হয়ে গেছে, ওরা এখনও সেই উপর রুমেই গল্পের পাহাড় জমিয়েছে। এদিকে বসিয়ে দিয়েছি আমি রান্না। রান্নায় আজকে করবো হচ্ছে যে পুঁটি মাছের ঝাল, আর হচ্ছে যে বাঁধাকপি। বাঁধাকপিটা একটু বেশি করেই করব, ভাবছি ওবেলা একটু পুর পিঠে করবো, ইচ্ছা আছে। এই শীত পড়তে বাদই পিঠেটা এবছর কমই করা হয়েছে। আর এই ছেলেটার পিঠেটা ভীষণ পছন্দ, আবার সঙ্গীতার আবার পছন্দ নয়, ও আবার পিঠে তো খেতেই চায় না। সেই জন্য পিঠেটা একটু কমই করা হয়, যদিও পিঠে করা হয় ওর জন্য আবার অন্য কিছু করতে হয়। হয় একটু ভাত করতে হবে, না রুটি করতে হবে। এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, আগের ভাজা মাছগুলো একটু গরম করে নিয়েছি। হয়ে গেছে মাছ ভাজা,
মাছগুলো কিন্তু পুঁটি মাছ, এগুলো সেই জাপানি পুঁটি নয়, এগুলো হচ্ছে নদীর পুঁটি। সেদিনকে গিয়েছিলাম বাজারে মাংস নিতে, মাংস নিয়ে আসার সময় দেখলাম পুঁটি মাছগুলো নদী থেকে সদ্য ধরে এনে বিক্রি হচ্ছে। সঙ্গে সঙ্গে লোভ না সামালতে পেরে নিয়ে নিয়েছি। এসে বাচ্চার দিকে দেখাতে ওরা বললো ভাজা করে দাও খাবো, কিন্তু কে শোনে কার কথা। আমিও যেমন পাগল, কে জানে, ওরা তো আবেগের বসে বলেই ফেলেছে, কিন্তু এদিকে মাংসর ঝোল দেখলে আর মাছের দিকে তাকাই কে। সেই জন্য মাছগুলো আর কেউ খায়নি, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আর সেই ভাজা মাছগুলোই বের করে কয়েকটা কাঁচা মাছ নিয়ে নিয়েছি, নিয়ে সেই মাছটারই এখন করব তেল ঝাল, পোস্ত আর হচ্ছে যে জিরে বাটা দিয়ে। এদিকে ফোড়নে কালো জিরে আর পেঁয়াজ ভেজে পোস্ত জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলটা এখন ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর বাঁধাকপিটা করে নিলেই হয়ে যাবে। ভাতের সাথে ডালটাও সেদ্ধ করে রেখে দিয়েছি কৌটোর মধ্যে। কাল ওরা ফিস্টি করেছিল, ওদের ফিস্টির মধ্যে হচ্ছে যে এখনও হাঁড়ি কড়া মাজা সবই পড়ে আছে ঘাটে ডোবানো। বিকেলে আজকে ওরাই মাজবে বলেছে, সেই জন্য আমি আর মাজলাম নি। আগের বারে মেজে দিয়েছিলাম, এবারে অবশ্য নিজেরাই ওরা বলেছে বড়মা তোমাকে মাজতে হবে না, আমরাই মেজে নেবো, সেই জন্য আর মাজেনি। দেখা যাক কী করে, নাহলে তো আমি তো রয়েইছি, আমি মেজে দেবো। বাচ্চারা করেছে, কী আর করা যাবে। এই যে ওইদিকে হয়ে গেছে মাছের ঝাল, এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা অনেকটাই হয়েছে, সেই জন্য আলুতে আগে নুন দিয়ে হালকা করে হচ্ছে যে নেড়ে নিয়েছি, তারপরে উপর দিয়ে চাপা দিয়েছি। দুবার ধরে দিতে হবে, কেননা বাঁধাকপিটা এত নরম কচি, এতটা দেখলে কী হবে, চাষি বাড়ির কপি তো, খুব সুন্দর কপিটা খেতে। ওই জন্য সবুজ পাতাগুলোও আর ফেললাম না, দিয়ে দিয়েছি। আর এই কপির পিঠে করবো বলে একটু বেশি করেই করেছি এবেলা। আবার কপিটা কাটার পরে আবার মাসিমণি এদিকে কী বলছে, সেবেলা মোমো করবে। যাক, তরকারিটা রেখে দেবো, আজ যদি না হয় কাল হবে। মোমো করবে যখন বলছে করুক বাচ্চারা, ওরা দুজনেই করবে বলেছে, ভেজ মোমো বানাবে। সেই জন্য বাঁধাকপি গাজর আর কী কী লাগবে বললো, সবই রয়েছে মোটামুটি, যা আছে ওকে দিয়েই হয়ে যাবে। চলুন, বাঁধাকপিটা একদম কম করে হয়েই গেছে, তবে অনেকটাই হয়ে যাবে, যেহেতু পিঠে করবো। আগে বললে এতটা করতাম না, অল্প করেই করতাম। একটু রেখে দেবো তরকারিটা ফ্রিজে, কালকে করে দেবো। কারণ গোপালের আবার পিঠেটা ভীষণ পছন্দ, সঙ্গীতার আবার খুব একটা পছন্দ নয়। এই যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এবার সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে, কেননা এই কপি জলেতে আলুটা সেদ্ধ হয়েই গেছে, সেই জন্য আর বেশি জলটা দিলাম না। এবার দেবো সম্বর, সম্বরার মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা বাটা দিয়ে ভালো করে হচ্ছে যে তেলের মধ্যে একটু হালকা ভেজে নিয়ে এবার কপিটা দিয়ে ভালো করে ঘন্ট করে নিয়ে তারপর নামানোর আগে জিরে গুঁড়োটা দিয়ে দেবো। আর হয়ে গেলেই এটা ওদিকে ডালটা বসিয়ে দেবো। ডালটা যেহেতু ভাতের মধ্যেই সেদ্ধ হয়ে আছে, বসিয়ে দিয়ে তারপরে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো। ওরা আবার বিকেলবেলা হাঁড়ি করা মাজবে। রান্না মোটামুটি কমপ্লিট, ডালটা হয়ে গেলেই এবার দিয়ে দেবো খেতে। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ি। চলুন, এসেছে এবারে হাঁড়ি কোঁড়া মাজতে, ভাগাভাগি করে নিয়েছে। এদিকে মাজছে জয় হাঁড়ি, ওদিকে সুরজ, শান্তু আর হচ্ছে যে রুদ্র গেছে কোঁড়া মাজতে, আর এইদিকে এই দুটি বসে বসে এখন ফপরদালালি দেখাচ্ছে। চলুন তাহলে, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।